বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে গোয়েন্দা শাখা ডিবি থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 1 আগস্ট 1:40 দিকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই সময় তাদের ডিবি গাড়িতে করে নিয়ে যেতে দেখা যায়। এর আগে সকালের দিকে আটক সমন্বয়কদের পরিবারের লোকজনকে ডিবি কার্যালয়ে ডাকা হয়। 6 সমন্বয়ক হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম, মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। এর আগে গত শুক্রবার 26 জুলাই কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ককে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মেট্রো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার 27 জুলাই মোহাম্মদ শারজিন আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকে ডিবির হেফাজতে নেওয়া হয়। এরপরে রোববার 28 জুলাই রাতে ডিবি হেফাজতে থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। তাদের সই করা লিখিত বার্তায় বলা হয়, কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় স্থাপনা, অগ্নিসংযোগ সহ বিভিন্ন সংঘটিত ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্তের সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাই।